আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের, যেটি আল মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত, এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। তো এটা আমরা আজকে দেখব যে কোরআন সুন্নাহর দলিলের আলোকে মসজিদুল আকসার কিছু তাৎপর্য ও বৈশিষ্ট্য। তো এটার প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হলো প্রথম কিবলা। একজন মুসলমানের ধর্মকেন্দ্রিক যে কয়টি আবেগের জায়গা রয়েছে, কিবলা তার অন্যতম। কিবলার সঙ্গে আমাদের আবেগ ও ভালোবাসা জড়িত। কিবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, কিবলাকে আমরা হৃদয় থেকে শ্রদ্ধা করি। আল মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা। ইসলামের প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নামাজ ফরজ হয়, তখন তিনি ও সাহাবীরা মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পরেও ১৬ বা ১৭ মাস পর্যন্ত মুসলমানদের কিবলা ছিল মসজিদুল আকসা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে মহান আল্লাহ বাইতুল্লাহকে কিবলাকে নির্ধারণ করেন। তো এটা সম্পর্কে যে হাদিস আছে সেটা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন কাবাকে সামনে রেখে জেরুজালেমের দিকে ফিরে সালাত আদায় করতেন। মদিনায় হিজরতের পরেও ১৬ মাস পর্যন্ত এইভাবে সালাত আদায় করেছেন। এরপর কিবলা কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়। এটা সহিহ বুখারীর একটি হাদিস। এরপর আমরা বলতে পারি, কোরআন স্বীকৃত পবিত্র ভূমি, অর্থাৎ কোরআন স্বীকৃত একটি পবিত্র ভূমি হিসেবে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসাকে নির্দিষ্ট করা হয়েছে। মসজিদুল আকসা এবং আশেপাশের যে এলাকাকে পবিত্র কোরআনে পবিত্র ভূমি আখ্যা দেওয়া হয়েছে। এটাও মসজিদুল আকসা অনন্য বৈশিষ্ট্যের একটি। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মায়েদার ২১ নম্বর আয়াতে বলেছেন, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এবং তোমরা তোমাদের পেছন দিকে ফিরে যেও না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এরপরে এটাকে আমরা বলতে পারি মেরাজের সূচনাস্থল। ইসরা ও মেরাজের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিস্ময়কর ঘটনা ও আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা ও মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণকে বলা হয় মেরাজ। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা থেকে, অর্থাৎ মসজিদুল আকসা মেরাজের সূচনাস্থল। এই সম্পর্কে দেখার জন্য আপনারা সূরা ইসরার ১ নম্বর আয়াত দেখতে পারেন, যেটা বনি ইসরাইল নামে পরিচিত। এরপরে আমরা যদি দেখি, এটাকে আমরা বলতে পারি নবী রাসূলদের স্মৃতির স্মারক। মহান আল্লাহ মসজিদুল আকসা ও তার আশেপাশের যত নবী রাসূল পাঠিয়েছেন, অন্য কোনো অঞ্চল এত নবী রাসূল পাঠাননি। অনেক নবী রাসূল এমন ছিলেন যারা ভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে আল্লাহর আদেশে এই মসজিদে জনপদে হিজরত করেছেন। সেই হিসেবে এই অঞ্চলটিকে নবী রাসূলদের স্মৃতির স্মারকও বলা যায়। যেমন সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, ইব্রাহিম ও লূত আলাইহিসসালাম এর হিজরতের ব্যাপারে মহান আল্লাহ বলেন, এবং আমি তাকে মানে ইব্রাহিম আলাইহিসসালামকে ও লূতকে উদ্ধার করে এমন এক ভূমিতে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। এরপরে আমরা বলতে পারি মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আমরা জানি এই পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাইতুল্লাহ, যা মক্কায় অবস্থিত। এটা একদিকে যেমন পৃথিবীর প্রথম ঘর, অপরদিকে এটি পৃথিবীর প্রথম মসজিদ। এরপর যে মসজিদ নির্মিত হয় তা হলো মসজিদুল আকসা, অর্থাৎ মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এটাও মসজিদুল আকসার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অন্যতম। এই বিষয়ে একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, সেটি হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আমি বললাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। বললাম, উভয় মসজিদের মাঝে কত সময়ের ব্যবধান ছিল? তিনি বললেন, ৪০ বছর। এটিও সহিহ বুখারীতে অবস্থিত। এছাড়াও মসজিদুল আকসার গুরুত্বপূর্ণ অনেক তাৎপর্য রয়েছে, যেমন মসজিদুল আকসার উদ্দেশ্যে ভ্রমণের ইবাদত, এরপরে ১ রাকাতে ২৫০ রাকাতের সওয়াব, এরপরে গুনাহ মাফের স্থান, হ্যাঁ, এরপরে আমরা বলতে পারি শেষ জামানার মানুষের পরম কাঙ্ক্ষিত ভূমি, হ্যাঁ, এরপরে আমরা বলতে পারি ইয়াজুজ মাজুজের ধ্বংসস্থল, এরপর হতে পারে দাজ্জাল থেকে মুক্ত। এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য অংশ মসজিদুল আকসাকে ঘিরে রয়েছে। আমরা
এই কথাগুলোই এইখানে এই ভিডিওতে তুলতে চেয়েছি। ভিডিওটা আসলে